রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট এলাকার একটি বাড়ি ঘিরে অন্তত ৩টি সেমিডিপ টিউবওয়েল বসানোর উদ্যোগ নেওয়া হয়। কোনোটাতেই ভূগর্ভস্থ পানি না পাওয়ায় পরিত্যক্ত হয়ে পড়েছে বোরিং বা গর্ত। বাড়ির পাশে এরকম একটি পরিত্যক্ত গর্তে পড়েই প্রাণ গেছে ২ বছরের শিশু সাজিদের। বোরিংটা করার জন্য এই অপরিচিত ফেলে রাখার জন্যই কালকে আমার নাতি এই যে জীবনটা তাকে দিতে হলো। যদি সেটা বন্ধ করা থাকতো বা বুঝিয়ে দেওয়া থাকতো তাহলে এই দুর্ঘটনাটা হয়তো ঘটতো না। তানোরের শুধু এই এলাকায় নয়, এই চিত্র রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন গ্রামেই। মাঠে মাঠে বসানো হয়েছে সেমিডিপ টিউবওয়েল। কৃষি জমির সেচ সুবিধার জন্য বসানো বেশিরভাগ টিউবওয়েলের মালিক এলাকার প্রভাবশালী ব্যক্তি। নিয়মনীতি উপেক্ষা করে মাত্র ১০০ ফিটের মধ্যেই বসানো হয়েছে একাধিক সেমিডিপ টিউবওয়েল। পানি না পাওয়ায় অনেক টিউবওয়েলের টেস্ট বোয়িং এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বছরের পর বছর। এগুলোর মুখ বন্ধ না করে ফেলে রাখায় যেন মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে। নিজস্ব মানে কিছু ক্ষমতার বলে, ঠিক আছে না, এগুলো মোটামুটি এখনো ২ থেকে ৩টা আরও করা আছে এই মাঠে, একটাও কিন্তু ঢাকা নাই। কিন্তু অরক্ষিত অবস্থায় যেটা রেখে গেল, এর জন্য কিন্তু পুরোপুরি এই মালিককে দায়ী নিতে হবে বাচ্চার। দ্বিতীয় কোনো নলকূপ যদি খোঁড়ার হয় বা খনন করার প্রোগ্রাম করে, তো অবশ্যই ওটা সরকারের চিহ্নিত করা প্রয়োজন। রাজশাহী ও রংপুর বিভাগের সেচ কার্যক্রম পরিচালনা করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। এছাড়া উপজেলা পর্যায়ে সেচ কমিটির অনুমোদন নিয়ে সেমিডিপ টিউবওয়েল বসানোর কথা, কিন্তু প্রভাবশালীরা এই নিয়ম মানছেন না। আমরা একটা জিনিস অনুমোদন দিলাম কিন্তু এটা যখন ব্যবহার হবে না তখন এটা কি হবে? এটা তোলার পরে যে গভীরতা সৃষ্টি হয়েছে সেটা বন্ধ হয়েছে কিনা, এরকম কোনো আমার জানা মতে এরকম কোনো বরেন্দ্র কিংবা কোনো দপ্তরে এরকম কোনো নির্দেশনা নাই। পানির ক্রাইসিস জনিত কারণে সেচ কমিটির লাইসেন্স দেওয়া হয় না, কারণ সেমিডিপ টিউবওয়েল করার জন্য। ফলে অনেকের যারা ডেসপারেটলি যারা চেষ্টা করে, তারা অনেক সময় দেখা যায় যে মৎস্য বলে কোনো পুকুরে সেচ দেবে বলে একটা কানেকশন নেই, বাণিজ্যিক কানেকশন নেই। সেভাবে তারা অনেকেই তখন ব্যক্তিগতভাবে কানেকশনগুলো নিয়ে থাকে। তবে সাজিদের মৃত্যুর পর গা ঢাকা দিয়েছেন ওই সেমিডিপ টিউবওয়েলের মালিক কাসির উদ্দিন। করার পর হয়নি তখন ওটা কিন্তু আসলে সত্যিকারের কথা, ওটা মুজিয়ে দেওয়া হয়েছে। তাকে এজন্যই পাঠানো হয়েছে যে গ্রামের মানুষ উত্তেজিত হয়ে অনেক রকম পদক্ষেপ নিতে পারে। এখন সেক্ষেত্রে একটা মান সম্মানের বিষয় আছে, সিন ক্রিয়েট না হয়, এজন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছি আর কি। কেবল তানোরে ব্যক্তি মালিকানায় সেমিডিপ টিউবওয়েল রয়েছে ৪২৫টি। তবে টেস্ট বোরিংয়ে শিশু সাজিদের মৃত্যুর ঘটনার পর জেলা প্রশাসন অরক্ষিত টেস্ট বোরিংয়ের তালিকা চেয়েছে কর্তৃপক্ষের কাছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।